না ভাই, এটা ভাই এটাও কি মানা যায়? বলুন আমাদেরকে কি এটাও মেনে নিতে হবে? মানে হাসি আছে হাসি। এই ঘটনাটা যদি লাইক বাংলাদেশ টিমের সাথে হইতো তাহলে না মানা যাইতো। কি আজব! মানে আইসিসির মাথা খারাপ? নাকি হইছে ইন্ডিয়ার র্যাঙ্কিংয়ে উপরে উঠা ফেললাই, বেশি বেশি র্যাঙ্কিং আইন ফেললাই, যেহেতু ইন্ডিয়াও আইসিসির লগে যুক্ত আছে, ইন্ডিয়ারে ভালো মতো র্যাঙ্ক আইন ফেললে বলে এই ব্যবস্থা তো কইতে মারিয়েন না। চিন্তা করেন আজকে, আজকে 6 জুলাই, আজকে কিন্তু এই বিকাল 5টা বাজে কিন্তু ইন্ডিয়া এবং জিম্বাবুয়ে কিন্তু টি-20 মুখোমুখি হওয়ার। অলরেডি টি-20 টিম কিন্তু, ইন্ডিয়ান টি-20 যে টিমটা সেটা কিন্তু অলরেডি জিম্বাবুয়ে চলে গিয়েছে এবং আজকে বিকাল 5টা থেকে প্রথম টি-20 হতে যাচ্ছে। মানে জিম্বাবুয়ের সাথে, মানে এবারে 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দল খেলতেছে এমন একটা দলের সাথে, বা এমন একটা দলের সাথে সিরিজ দিছে আইসিসি, যে দলটা হচ্ছে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বে মানে কি বলে কোয়ালিফাই করতে পারে নাই, উঠতেই পারে নাই, সে দলটার সাথে খেলতে যাচ্ছে ইন্ডিয়ার মতো চ্যাম্পিয়ন দল। মানে এটা একটা হাস্যকর না? মানে আইসিসি কেমনে সম্ভব? ইন্ডিয়া হচ্ছে র্যাঙ্কিং একের টিম, তার সাথে দিবে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এদের লগে খেলা। মানে আমি আইসিসির এসব কাহিনী দেখলে বুঝি না অবশ্য। আইসিসি এটা ভালো জানে, তবে দল হিসেবে যে কোনো দলের সাথে খেলা যায়, এটা কোনো সমস্যা না। তবে আমার মতে হচ্ছে যে কী দরকার ছিল ভাই, কী দরকার ছিল? ইন্ডিয়া এখন একটা ভাইফে আছে, ওয়ার্ল্ড কাপ অর্জন করছে, আমাদের পাশের দেশ, আমাদের বন্ধুর দেশ ওয়ার্ল্ড কাপ অর্জন করছে। খুবই খুশি, আমরাও খুব খুশি। আমাদের পাশের দেশ, পাশের রাজ্য আহ, ওয়ার্ল্ড কাপ অর্জন করছে, ওয়ার্ল্ড কাপ জিতছে এবং সেটা নিয়ে খুবই সেলিব্রেশন হচ্ছে, আমরাও করতেছি, খুবই ভালো। এখন ওটারে স্যাঁতস্যাঁতে করে দিবার লাগে বলে সেলিব্রেশনটা, মানে সেলিব্রেশনটা স্যাঁতস্যাঁতে করে দিবার লাগে বলে কিন্তু আর মনে হয় আইসিসি প্ল্যান করে। কেন কমে এত টাকা তো বুঝিয়েন না? ইন্ডিয়ার ভালো লাগে করে না, ইন্ডিয়ার খারাপের লাগে বলে কামিয়ে করছে, কোথাও হারি না। জিম্বাবুয়ের মতো দলের সাথে সিরিজ হারাইছে ইন্ডিয়ার, অলরেডি ইন্ডিয়া টিম গেছে গো, আজ যে মাঠেও নেবো প্রথম টি-20 খেলবার লাগে। এখন কথা আসেন যে আমি কেন এভাবে বলতেছি ভাই, জিম্বাবুর মনে আছে কিনা জানি না যে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু জিম্বাবু বাংলাদেশ ট্যুরে আসছিল এবং বাংলাদেশের সাথে খেলছে, ভালোই খেলছে। বাংলাদেশের সাথে হলে ঠিক আছে, জিম্বাবুয়ে, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, নামিবিয়া, উগান্ডা এগুলোর সাথে জিম্বাবুয়ে হইলে ঠিক আছে। কিন্তু টপ দলের সাথে জিম্বাবুয়ের খেলা, তাও কি যে দল চ্যাম্পিয়ন্স হয়েছে ওই দলের সাথে একদম গরম গরম খেলা, জিনিসটা আসলে আমি মেনে নিতে পারতেছি না। আপনারা কতটুকু মেনে নিতে পারতেছেন সেটা আমি জানি না। কাউকে অবজ্ঞা করে বা অবহেলা করে কথা বলতেছি না, জিম্বাবুয়েকে অবহেলা করে কথা বলতেছি না। আমি বলতেছি তাদের এখন যে ফেস্টিভটা, তাদের এখন যে পাওয়ারটা, বা তাদের এখন যে আনন্দটা, মেবি আনন্দটাই কিন্তু মাটি হতে যাচ্ছে। তবে একটা জিনিস কি, যারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেললো ইন্ডিয়ার মেন মেন যে প্লেয়ারগুলা, তারা কিন্তু কেউ খেলতেছে না। তারা কিন্তু আজকের ম্যাচটাতে ভাই জিম্বাবুয়ের ট্যুরে কিন্তু তারা একজনও নেই। কে কে খেলতেছে ইন্ডিয়ান, তাদের কথা বলবো ভাই, তারাও কাফি। জিম্বাবু কেন, এই যে দলটা ইন্ডিয়া পাঠাইছে এই দলটার সাথে বাংলাদেশ মেইন টিম খেললেও পারবে না, এই হচ্ছে কথা। মেইন টিমের বা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে তারা একজনও নেই, মেন মেন প্লেয়ার একজনও নাই, একজনও যায় নাই। তারা এসে ওয়ার্ল্ড কাপ জিতে এসে তারা রেস্টে আছে এবং বেশ কয়েকদিন আগেই কিন্তু ইন্ডিয়ান অন্য টিম, যে টিমটা খেলবে জিম্বাবুয়ের সাথে, সেটা কিন্তু জিম্বাবুয়ে চলে গিয়েছে এবং আজকে কিন্তু ম্যাচ শুরু হতে যাচ্ছে। তো আমি ছোট করে বলতেছি না, তবে বলতেছি এই জন্যই যে একটা চ্যাম্পিয়ন দলের সাথে এরকম নর্মাল দলের যদি খেলা দেওয়া হয়, তাহলে হচ্ছে গিয়ে তারা ইজিলি, সে পাওয়ারফুল দলটা ইজিলি জিতে যাবে এবং র্যাঙ্কিংয়ে উঠে যাবে এবং এই খেলাটা দেখেও কিন্তু মজা হবে না বা হয় না। তো যাই হোক, সেটা তো আইসিসি আর আমি চালাই না যে আমি বা আপনার আমার কথা মতো চলবে, তা তো না। আইসিসি তাদের নিজেদের কথা মতো চলবে। তো চলুন দেখা যাক, আমি আপনাদেরকে দেখাই দিই যে ইন্ডিয়ান টিমে কে কে আছে, বা স্কোয়াডে যে মানে ইন্ডিয়ান টিম স্কোয়াডটা কে কে আছে, কে ক্যাপ্টেন কী, সব কিছু আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। একদম নেটে গিয়ে ক্রিক বাস থেকে আমি আপনাদেরকে স্কোয়াডটা দেখিয়ে দিচ্ছি। সো ক্রোম ব্রাউজারে আমি প্রবেশ করলাম এবং এখান থেকে আমি স্কোয়াডটা দেখবো, এই যে 5 PM, এই যে আপনারাও চাইলে দেখতে পারেন, ঠিক আছে? এটা আজকে খেলা। তো যাই হোক, আমি স্কোয়াডের উপর ক্লিক দিলাম। স্কোয়াড, জিম্বাবুয়ের স্কোয়াড দেখে তো লাভ নাই, জিম্বাবুয়ে কে কে থাকবে বা মেন মেন প্লেয়ার যারা তারাই খেলবে সেটা আমরা খুব ভালো করে জানি। আমরা ভারতের
স্কোয়াডটা দেখব। তো ভারতে সর্বপ্রথম আছে রিঙ্কু সিং, আমরা খুব ভালো করে চিনি রিঙ্কু সিং, বামহাতি ব্যাটসম্যান। তারপর রিয়ান পরাগ, ডানহাতি ব্যাটসম্যান। ঋতুরাজ গায়কোয়াদ, ডানহাতি ব্যাটসম্যান, যে কিনা এবারের আইপিএলের চেন্নাই সুপার কিংয়ের ক্যাপ্টেন ছিল ঋতুরাজ গায়কোয়াড। যাই হোক, তারপর আছে শাহিদ হোসেন, বামহাতি ব্যাটসম্যান। শুভমান গিল, ডানহাতি ব্যাটসম্যান এবং উনি হচ্ছে ক্যাপ্টেন। এই দলের ক্যাপ্টেন হচ্ছে শুভমান গিল, ক্যাপ্টেন্সির নেতৃত্ব দিবে শুভমান গিল। এরপর আছে যশস্বী জয়সওয়াল, বামহাতি ব্যাটসম্যান। অভিষেক শর্মা, বামহাতি ব্যাটসম্যান, অফ স্পিন, বামহাতি বোলার। তারপর হচ্ছে শিবম দুবে, খুবই ভালো ব্যাটিং করেছে এবং সে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলেছিল, তাকেও পাঠানো হয়েছে। সে হচ্ছে বামহাতি ব্যাটসম্যান এবং ওয়াশিংটন সুন্দর, বামহাতি ব্যাটসম্যান, অফ স্পিন, ডানহাতি বোলার। ওকে, তারপর হচ্ছে ধ্রুব জুয়েল, উইকেট কিপার। সে হচ্ছে ধ্রুব জুয়েল হচ্ছে উইকেট কিপার, ডানহাতি ব্যাটসম্যান। তারপর হচ্ছে জিতেশ শর্মা, উইকেট কিপার, ডানহাতি ব্যাটসম্যান। তারপর হচ্ছে সঞ্জু স্যামসং, খুবই ভালো প্লেয়ার, ডানহাতি ব্যাটসম্যান। তারপর হচ্ছে আবেশ খান, মিডিয়াম ফাস্ট, ডানহাতি বোলার। এরপর হচ্ছে হর্ষিত রানা, মিডিয়াম ফাস্ট, ডানহাতি বোলার। খালিদ আহমেদ, ফাস্ট মিডিয়াম বামহাতি বোলার। মুকেশ কুমার, মিডিয়াম পেস, ডানহাতি বোলার। রবি বিনচুই, লেগ স্পিন, ডানহাতি বোলার। তুষার দেশপান্ডে, মিডিয়াম পেস, ডানহাতি বোলার। এ হচ্ছে 15 জন ইন্ডিয়ার স্কোয়াডে। আর এরাই মূলত খেলতে গিয়েছে কিন্তু জিম্বাবুয়ের সাথে, এবং এদের থেকে 11 জন কিন্তু আজকে মাঠে নামবে। তো এই হচ্ছে সবচেয়ে বড় কথা, মানে একটু দেখে হাসি আসলো, অবাক হলাম যে মানে তারা ওয়ার্ল্ড কাপ জিতে আসলো, তারা এখন জিম্বাবুয়ের সাথে খেলতেছে। হোক না এরা সিনিয়র প্লেয়ার বা যারা টি-20 ওয়ার্ল্ড কাপ যেসব প্লেয়াররা জিতিয়েছে তারা খেলতেছে না, সেটা হোক না, তাও অন্যরা খেলতেছে তাও হোক, কিন্তু তাও তো ইন্ডিয়াই তো, তাই না? ইন্টারন্যাশনাল ম্যাচই তো, ইন্টারন্যাশনাল দলই তো, তাই না? এই হচ্ছে সবচেয়ে বড় কথা। যে যাই হোক, কিছু করার নাই, খেলা যেহেতু ফালানো হয়েছে, খেলা হবে, দেখতে হবে, এই হচ্ছে কথা। তো ইন্ডিয়া ভালো খেলুক, জিম্বাবুয়ে ভালো খেলুক, দেখা যায় জিম্বাবুয়ের মাঠে খেলা। যারা অবশ্যই ইন্ডিয়ার খেলা পছন্দ করেন, ক্রিকেট লাভার আছেন, তারা অবশ্যই দেখবেন এবং অবশ্যই ভালো দিকে সাপোর্ট দিবেন। খারাপ কথা না বলে ভালোগুলো সবসময় বলবেন, ভালোগুলো বিবেচনা করবেন। এটাই আমাদের সবার জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো, পুরো ওয়ার্ল্ডের জন্য ভালো। আর এটা মনে রাখতে হবে, মানুষ হচ্ছে মানুষের জন্য। আমরা যদি একটা ভালো কথা বলি ইন্ডিয়ার উদ্দেশ্যে, ইন্ডিয়া সেটা কোনো না কোনোভাবে জানবে, ইন্ডিয়ার মানুষরা জানবে, অবভিয়াসলি আমাদেরকেও ভালো বলবে। তো মানুষ মানুষের জন্য, এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।